আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। 2024 সালে যে গণ অভ্যুত্থান হয়েছিল ছাত্র জনতার নেতৃত্বে, বাংলাদেশের জনগণ মনে করেছিল তারাই বাংলাদেশের নেতৃত্ব দিবে। এই ছাত্ররা আজকে এই ছাত্ররাই দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িত হয়ে গেছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় থাকাকালীন এনসিপির নেতারা অন্তর্বর্তী সরকারের অংশ ছিল। তখন থেকে দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িত হয়ে গেছে এনসিপির নেতারা, যারা গণঅভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছিল। সবচাইতে বেশি দুর্নীতি করেছিল এনসিপির নেতা হান্নান মাসুদ। এই হান্নান মাসুদ এক সময় নিজের পড়ালেখার খরচ চালানোর মতো তার সেই অ্যাবিলিটি ছিল না। নোয়াখালী হাতিয়াতে সবচাইতে গরিব ফ্যামিলি ছিল এই এনসিপির নেতা হান্নান মাসুদের। আজকে এই হান্নান মাসুদ কোটি কোটি টাকার মালিক হয়ে গেছে। কিভাবে সম্ভব হয়েছে এই 2-2.5 বছরে? দুর্নীতি আর লুটপাট ছাড়া তো এত অর্থ সম্পদের মালিক হওয়া কোনোভাবে সম্ভব না। এনসিপির নেতা আসিফ মাহমুদ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ছিল। তখন তার যে পিএস ছিল, এই পিএসে কোটি কোটি টাকা দুর্নীতি করেছে। কিভাবে সম্ভব হয়েছে? সম্ভব হয়েছে এই কারণেই এনসিপির নেতা আসিফ মাহমুদের সহযোগিতা এই দুর্নীতি করা সম্ভব হয়েছে পিএসের পক্ষে। তো এই অন্তর্বর্তী সরকার এর কোনো তদন্তই করে নাই। এই জন্যই তদন্ত করে নাই, কারণ অন্তর্বর্তী সরকারের অংশ ছিল। এই কারণে এনসিপির নেতা আসিফ মাহমুদ